প্রোনাউন রেফারেন্স নিয়ে ভয়ের কিছু নেই, জাস্ট প্র্যাকটিস করো, বুঝে বুঝে প্র্যাকটিস করো। আর তোমরা অনেকে আছো রুল পড়তে পড়তে তোমাদের মাথা একেবারে ভর্তি হয়ে আছে। না, রুলের চেয়ে তোমরা প্র্যাকটিক্যালি নিজের শেখাটাকে এমনভাবে শিখো যে তুমি পরীক্ষার হলে 100% সঠিকভাবে আনসার করতে পারবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আবারও হাজির হয়েছি প্রোনাউন রেফারেন্সের বোর্ড কোয়েশ্চেন সলিউশন ক্লাসে। আজকে আমরা ঢাকা বোর্ড 2019-এর কোয়েশ্চেন সলভ করব এবং তোমাদের বলেছিলাম যে প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে কয়েকটা কথা মনে রাখবা। সেটা হচ্ছে যে প্রোনাউনটা দেওয়া থাকবে এইটা কি আসলে ব্যক্তিকে বুঝাচ্ছে না বস্তুকে বুঝাচ্ছে। যদি ব্যক্তিকে বোঝানো হয় তাহলে তোমাকে অবশ্যই ব্যক্তি রিলেটেড প্রোনাউন ইউজ করতে হবে, আর যদি বস্তুকে বোঝানো হয় তাহলে হচ্ছে তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে বস্তুবাচক তোমাকে প্রোনাউন ইউজ করতে হবে। যদি মনে রাখবা সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলারই বসাতে হবে, যদি প্লুরাল থাকে প্লুরালই বসাবা। এরপরে দেখো, আমরা অনেক সময় দেখি বুঝাচ্ছে পুরুষবাচক কিন্তু স্ত্রীবাচক দেওয়া আছে, অথবা বুঝাচ্ছে স্ত্রীবাচক আমরা সেটাকে দেখলাম যে পুরুষবাচক দেওয়া আছে। এবং আরেকটা বিষয়, আনক্লিয়ার থাকা। প্রোনাউনের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আমরা দেখি যে প্রোনাউনটা আনক্লিয়ার, কাকে বুঝাচ্ছে। যে আমি উদাহরণটা দিই সবসময়, জরিনা অ্যান্ড সগিনা আর মাই ফ্রেন্ডস, শি লুকস ভেরি বিউটিফুল। তো আগের লাইনে দেখো জরিনা অ্যান্ড সকিনা আছে, এরপরে আবার শি আছে। আরে ভাই, জরিনাকে বুঝাচ্ছ নাকি সগিনাকে বুঝাচ্ছ? এটা কি ক্লিয়ার না? দ্যাট মিনস তোমাকে কি করতে হবে, ক্লিয়ার করে তারপরে আনসার করতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই কথাগুলো শুনেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। আসো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়। এই প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজগুলোতে যেই প্রোনাউনগুলো ভুল আছে অথবা যেই প্রোনাউনগুলো আনক্লিয়ার আছে সেগুলো ঠিক করতে হবে। দুইটা কাজ, একটা হচ্ছে ভুল যেই প্রোনাউনগুলো আছে সেগুলো তোমাকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, আর যেগুলো হচ্ছে তোমার আনক্লিয়ার আছে, অস্পষ্ট, কাকে বুঝাচ্ছে, ওই যে জরিনাকে না সগিনাকে। জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, শি লুকস ভেরি বিউটিফুল। তাহলে জরিনাকে বুঝাইছো নাকি সকিনাকে বুঝাইছো, এটা কিন্তু তুমি ক্লিয়ার না। সো এই জন্য তোমাকে কি করতে হবে, ক্লিয়ার হতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা যে কাজটা করব সেটা হলো, প্রথমে দেখি কি বলা আছে। অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন হু কজেস। খেয়াল করে দেখো এখানে যে হুটা আছে, তুমি নিজেকে একটু প্রশ্ন করো তো, ব্রেইন কি আসলে ব্যক্তি? ব্রেন কি ব্যক্তি? না, ব্রেন হচ্ছে বস্তু। সো আমরা জানি বস্তুবাচকের ক্ষেত্রে হু হয় না, কি হয়, হুইচ হয়। দ্যাট মিনস এখানে প্রোনাউনটা ঠিক করতে হবে, এটা ভুল দেওয়া আছে। সো দুইটা কাজ, একটা হচ্ছে ভুল থাকলে সঠিক করা, আর যদি অস্পষ্ট থাকে স্পষ্ট করা। জাস্ট এইটাই, জাস্ট দুইটা জিনিস, ভুল থাকলে সঠিক, অস্পষ্ট থাকলে স্পষ্ট। বুঝাতে পেরেছি? আসো তাহলে প্রথমটা আমরা বুঝতে পেরেছি। প্রথমটা আমাদের কি হবে, এখানে হুর পরিবর্তে আমরা কি দিব, হুইচ দিব। এরপরে খেয়াল করে দেখো যে আনফর্চুনেটলি আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট। এখন দেখো, ভিকটিম অফ ইট, এই ইট দ্বারা কাকে বুঝাচ্ছে? এটা কি ডিসএবিলিটিকে বুঝাচ্ছে, নাকি এইখানে যে অটিজম আছে এটাকে বুঝাচ্ছে? দেখো, নাকি ব্রেনকে বুঝাচ্ছে? ইট মানে কি, বস্তুবাচক। তার মানে আমরা জানি প্রোনাউন মানে কি, নাউনের পরিবর্তে বসে। সো এই যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনটা কি স্পষ্ট কিনা? এই যে তোমাদেরকে বললাম জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, শি লুকস ভেরি বিউটিফুল। এখন জরিনাকে বুঝাচ্ছে নাকি হচ্ছে সকিনাকে বুঝাচ্ছে? ঠিক তেমনি দেখো ভিকটিম অফ ইট, দেখো ভিকটিম অফ ইট, এই ইট দ্বারা কাকে বুঝাচ্ছে? ইট দ্বারা কি অটিজমকে বুঝাচ্ছে, নাকি ব্রেনকে বুঝাচ্ছে, নাকি ডিসএবিলিটিকে বুঝাচ্ছে? কাকে বুঝাচ্ছে? তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো, আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ড্যাশ। এখন কার ভিকটিম? দেখো এখানে আমরা অটিজমকে বসাবো, কারণ হচ্ছে এই অটিজম নিয়ে শিকার হচ্ছে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইটের পরিবর্তে কাকে বসাবো, ইট বসাবো। আমি আরো সুন্দর টেকনিক বলি, তুমি দেখো এই যে বললা অটিজম, ব্রেইন অথবা ডিসএবিলিটি, এইখানে তুমি একটু বসাও তো, এই ইটের পরিবর্তে বসাও তো, যেটা মিলে সেটাই অ্যান্সার, যেটা অর্থ দেয় এই প্যাসেজ অনুসারে সেটাই অ্যান্সার। এই প্যাসেজ অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে গার্লস অ্যান্ড বয়েজ বিকাম ভিকটিম অফ ইট, যে এটার আক্রান্ত হয় বা এটা শিকার হয়। সো এখানে অবশ্যই কি হবে, অটিজম হবে। সো আমাদের এখানে ইটের পরিবর্তে কি, অটিজম। তাহলে প্রথমটা দেখো এটা হচ্ছে ভুল ছিল, এটা আমরা সঠিক করেছি। আর দ্বিতীয়টা ছিল কি, অস্পষ্ট, আমরা স্পষ্ট করেছি। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আসো কি বলেছে। চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, অ্যাবিলিটিস, বিহেভিয়ার্স ইটিসি অ্যান্ড সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম। খেয়াল করে দেখো যে এই সিমটমগুলো তার মধ্যে দেখা দেয়। এখন কার মধ্যে? এই হিমটাকে সঠিকভাবে বসানো আছে? এইখানে তুমি একটু খেয়াল করে দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি চিলড্রেনের মধ্যে। এখন চিলড্রেন হচ্ছে কি, প্লুরাল। ধরো তুমি বললা জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, দে রিড ইন ক্লাস 5, এটা কি সঠিক হলো? জরিনা ছিল সিঙ্গুলার, তুমি দে দিয়ে প্লুরাল করেছো, হবে না। সো এইখানে দেখো, এখানে ইন হিম, তার মধ্যে নাকি তাদের মধ্যে, এখানে চিলড্রেন হচ্ছে কি, প্লুরাল।
তার মানে এখানে তোমার প্লুরাল করতে হবে, তাহলে ইন হিম হবে না, এখানে কি হবে, দেম হবে। দ্যাট মিনস এটা ভুল আছে, সঠিক করতে হবে। বুঝাতে পেরেছি? এখানে হিম সিঙ্গুলার, আর আমরা জানি চিলড্রেন, চিলড্রেন হচ্ছে কি প্লুরাল। দ্যাট মিনস চিলড্রেন যেহেতু প্লুরাল, আমরা এখানে হিম দিব না, এখানে কি দিব, দেম দিব। সো আমাদের কারেক্ট অ্যান্সার এখানে কি হবে, দেম হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, দ্য সরোজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ। এখন দোজ, এই যে এখানে দেখো যে দোজটা আছে, যে প্যারেন্টস অফ দোজ, এখন দোজ বলতে কাদেরকে বোঝাচ্ছে, দোজ বলতে কাদেরকে বোঝাচ্ছে, বাংলাদেশের সকল মানুষকে? হ্যাঁ, না, তার মানে হচ্ছে যারা এটার ভিকটিম, তাহলে দোজ ভিকটিমস বলতে পারো, অথবা দোজ চিলড্রেন বলতে পারো। তার মানে ওই চিলড্রেনদের বাবা মা। তাহলে এখানে শুধু দোজ দিলে এটা স্পষ্ট হচ্ছে না, এটাকে আমাদের স্পষ্ট করতে হবে, এটা অস্পষ্ট। তার মানে দোজ দ্বারা কাকে বোঝাচ্ছে, বাংলাদেশের সকল মানুষকে না, এখানে ওই চিলড্রেনকে বোঝাচ্ছে। তাহলে কি হবে, দোজ চিলড্রেন। এখানে অবশ্যই আমরা কি বলবো, দোজ চিলড্রেন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। অস্পষ্ট আছে, স্পষ্ট করে দিতে হবে। এইবার দেখো পরবর্তীতে আমরা যদি খেয়াল করি, এইখানে এরপর বলছে দে শুড নট বি নেগলেক্টেড। এখন দে শুড নট বি নেগলেক্টেড, এইখানে এই যে দে আছে, তার মানে এখানে চিলড্রেনকে বোঝাচ্ছে। তার মানে দে শুড নট বি নেগলেক্টেড, রেদার উই হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম। এইখানে দে আমরা বুঝতে পারছি যে এইখানে আমাদের সাবজেক্ট হিসেবে চিলড্রেনের পরিবর্তে দে বসছে, কিন্তু এই দেম দ্বারা কাকে বোঝাচ্ছে, এই দেম দ্বারা আমরা এই যে বাংলাদেশের যত মানুষ আছি এদেরকে বুঝাচ্ছে, নাকি সেই চিলড্রেনগুলোকে বুঝাচ্ছে, সেই অটিস্টিক চিলড্রেনগুলোকে বুঝাচ্ছে? দেখো এই যে এখানে অটিস্টিক চিলড্রেনও আছে, আবার দেখো নর্মাল চিলড্রেনও আছে, তার মানে জরিনাও আছে, সকিনাও আছে। এখন এই দেম দ্বারা কাকেদেরকে বুঝাচ্ছে, স্পষ্ট না অস্পষ্ট? দেখো এখানে অটিস্টিক চিলড্রেনও আছে, আবার নর্মাল চিলড্রেনও আছে। এখন তুমি এই দেম দ্বারা কাদেরকে বুঝাইছো ভাই, অটিস্টিকদের বুঝাচ্ছ নাকি নর্মালদেরকে বুঝাচ্ছ, এটা তোমার ক্লিয়ার করতে হবে না? সো এটা ক্লিয়ার করো। এখানে দেম আছে, এই দেমটা আনক্লিয়ার। সো আমি তোমাদেরকে বলছিলাম দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে তোমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, নাম্বার 1, তুমি দেখো যে এটা ভুল আছে কিনা। যদি ভুল থাকে প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল ছেলে মেয়ে এগুলো ঠিক করবা। আর আরেকটা হচ্ছে কি অস্পষ্ট থাকলে স্পষ্ট করবা। সো এখানে দেখো দেম কাদেরকে বুঝাচ্ছে, অটিস্টিক চিলড্রেন নাকি নর্মাল চিলড্রেন? অবশ্যই কি অটিস্টিক চিলড্রেনদেরকে বুঝিয়েছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার এখানে কি হবে, অটিস্টিক চিলড্রেন। সো তোমরা যারা আমার একবার বেসিক ক্লাসগুলো করেছো, কোথায় কিভাবে চেঞ্জ করা যাবে, কোন টেকনিকে চেঞ্জ করা যাবে, আমি প্রোনাউন রেফারেন্সের ক্লাস নিয়েছি, অনেকগুলো ক্লাস আছে, সেগুলো তোমরা খুব ভালোভাবে আশা করি করেছো। সো ওইগুলো করলে তোমার জন্য এগুলো পানি ভাত। তো আশা করি তোমরা খুব ভালোভাবে ওই ক্লাসগুলো করলে এবং আমার যে প্র্যাকটিস ক্লাসগুলো আছে সেগুলো করলে ইজি হয়ে যাবে। আর তারপরও যেহেতু তোমাদের সময় একবারই কম, মাত্র 15 দিনে 200 মার্কের প্রস্তুতি হবে। আমি সব সময় একটা জিনিস বুঝি যে পরীক্ষার আগে যে সর্বোচ্চ ডেডিকেশন দিবে, যে নিজের সুযোগটা হাতছাড়া করবে না পরিশ্রম করার, সেই কিন্তু সফল হবে। মনে রাখবা, তুমি জীবনে এমন কোনো কাজ করিও না যেটার জন্য রিগ্রেট ফিল হবে। ধরো তোমার যে পরীক্ষা, এই পরীক্ষার পরে তুমি পড়াশোনা করলে লাভ হবে? ওই দিন একটা ভিডিও দেখলাম যে এক মেয়ে, মানে এসএসসি পরীক্ষার পরে একজন জিজ্ঞেস করতেছিল যে তুমি এখন কি করবে এই অবসর সময়ে। তখন সে উত্তর দিল, যেই পড়াগুলো বাকি আছে, যে অধ্যায়গুলো বাকি আছে সেগুলা আমি শেষ করব। সো লাভ আছে? রেজাল্ট আসবে? আসবে না। সো এইখানে তোমাদেরকে বলবো যে সময়ের কাজটা সময়ের করতে হবে। সো আশা করি তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিবা। এবং এই যে আমি যেই 200 মার্কের 15 দিন, দেখো রুটিন, দেখো রুটিনে তোমাদের দেখো এইখানে দেখো কানেক্টরস বেসিক উইথ টেকনিক, এরপর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, এগুলো সব কিছু ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ওয়ান শট ক্লাসের মাধ্যমে শেষ করব। এই 15 দিনের রুটিনটা তুমি দেখতে পারো এবং আশা করি তোমরা এখানে যারা আছো খুবই উপকৃত হবে। এবং আমার ক্লাস যারা বুঝে থাকো তারা মিস করিও না, এই 15 দিনে তোমার সেরা একটা প্রস্তুতি হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা ভর্তি হতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।